হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। দেখো, সামনে রয়েছে তোমাদের সিইউইটি এক্সাম, অর্থাৎ তোমরা যারা ইউজিতে অ্যাডমিশন নেবে বা আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশন নেবে, তোমাদের সামনে রয়েছে সিইউইটি এক্সাম। এবং তোমরা যারা ভূগোল বিষয়ের জন্য ফর্ম ফিল আপ করেছো, আজকে আমি ভিডিওটা মূলত বানাচ্ছি তোমাদের ভূগোলের সিলেবাসটা কি রয়েছে বা কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন সিইউইটি এক্সামে জিজ্ঞাসা করা হয়। দেখো, পরীক্ষা হবে সম্পূর্ণ কম্পিউটারে এবং তোমাদের পরীক্ষায় 50টা কোশ্চেন থাকে, 40টা মতো অ্যান্সার করে আসতে হয় তোমাদের। এবং এই জিনিসটা বলে রাখি, তোমাদের প্রতিটা কোশ্চেন কিন্তু এমসিকিউ হবে। তবে এটা নয় যে তুমি এমসিকিউ মানে বেশ কিছু জিনিস মুখস্থ করে চলে যাবে, তবে কিন্তু পরীক্ষায় ভালো স্কোর তুমি করতে পারবে না। পরীক্ষায় ভালো স্কোর করতে গেলে তোমাকে টপিকগুলো বুঝে বুঝে পড়তে হবে। এখনো হাতে যথেষ্ট সময় রয়েছে, যদি একটু পড়াশোনা করো তুমি কিন্তু কমপ্লিট করতে পারবে, পরীক্ষার জন্য টপিকগুলো কমপ্লিট করে ফেলতে পারবে। পাশাপাশি বেশ কিছু টপিক রয়েছে যেগুলো তোমরা ক্লাস 12-এ অলরেডি পড়ে এসেছো। এই সময়টা তোমাদের সেই টপিকগুলো আরো একবার ভালো করে পড়তে হবে। দেখো, সিলেবাস কি রয়েছে সেটা একটু তোমাদের সামনে আলোচনা করে দিই। তোমাদের মূলত আঞ্চলিক ভূগোল থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কোনো রকম প্রশ্ন কিন্তু এই সিইউইটি এক্সামে জিজ্ঞাসা করা হয় না, পুরোটাই থাকে আঞ্চলিক ভূগোলের উপর। তোমাদের মেন যেটা পড়তে হয় সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, এবং এই একটাই টপিক তোমাদের মূলত পড়তে হয় সিইউইটির জন্য। এই হিউম্যান জিওগ্রাফি থেকে কি কি পড়তে হবে একটু দেখে নাও। আমি কটা ইউনিটে জিনিসটাকে ভাগ করে নিয়েছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। প্রথম ইউনিটে রয়েছে নেচার অ্যান্ড স্কোপ। হিউম্যান জিওগ্রাফি, নেচার অ্যান্ড স্কোপ, এটা স্বাভাবিক ব্যাপার, প্রথমে এটা পড়তে হবে। তারপরে দ্বিতীয় যে টপিকটা রয়েছে, একটা বড় টপিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো পপুলেশন বা জনসংখ্যা। খুবই ভালো করে তোমাদের কিন্তু পড়তে হবে। এবং জনসংখ্যা বা পপুলেশন অলরেডি ক্লাস 12-এ তোমাদের অনেকটাই ছিল, তো তোমরা নিশ্চয়ই পড়েছো সেগুলো। এখান থেকে মূলত কি কি পড়বে তোমরা? পপুলেশন ডিস্ট্রিবিউশন, পপুলেশন ডেনসিটি, পপুলেশন কম্পোজিশন এবং এজ সেক্স রেশিও বা পপুলেশন পিরামিড, যেগুলো তোমরা অলরেডি ক্লাস 12-এ পড়ে এসেছো। যেমন জনসংখ্যার ঘনত্ব, ডিস্ট্রিবিউশন, এজ সেক্স রেশিও, জনসংখ্যার পিরামিড, এইগুলো তোমরা অলরেডি পড়েছো। তো সেই জিনিসটাই তোমাদের আরেকটু ভালো করে পড়তে হবে, এবং এখান থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। 3 নাম্বার টপিকে চলে আসি, হিউম্যান ডেভেলপমেন্ট এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটাও কিন্তু তোমাদের ক্লাস 12-এ অল্প একটু ছিল, সেই জিনিসটাও কিন্তু তোমাদের এখানে করে দেখে রাখতে হবে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। 4 নাম্বার টপিকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটাও তোমাদের ক্লাস 12-এ ছিল, হিউম্যান অ্যাক্টিভিটিস। প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর, কোয়াটারনারি, কুইনারি, এই যে মানুষের কার্যাবলী, এই জিনিসগুলো তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। এইগুলো থেকে অনেক বেশি কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। 5 নাম্বার টপিকে আসছি, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট বা যোগাযোগ ব্যবস্থা, যেখানে ল্যান্ড ট্রান্সপোর্ট, এয়ার এবং ওয়াটার। এই টপিকটাও ক্লাস 12-এ ছিল, অল্প অল্প করে সমস্ত টপিকই কিন্তু ছিল তোমাদের ক্লাস 12-এ। তো এই ট্রান্সপোর্ট টপিকটাও তোমাদের কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। এখান থেকে ধরো ল্যান্ড, এয়ার, ওয়াটার, এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হবে। 6 বা 6 ইউনিটে দেখো আমি রয়েছি, এখানে করে রেখেছি তোমাদের কমিউনিকেশন অ্যান্ড ট্রেড, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে ট্রেড বা বিজনেস গুলো হয়ে থাকে এবং কমিউনিকেশন, যেমন স্যাটেলাইট, এই সমস্ত জিনিসগুলো তোমাদের দেখতে হবে। এখান থেকেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এই যে তোমাদের যে টপিকগুলো বললাম, পপুলেশন, হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান অ্যাক্টিভিটিস, ট্রান্সপোর্ট, এগুলো কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া নয়, ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া দুটো সাপেক্ষেই কিন্তু দেখে রাখতে হবে। ওয়ার্ল্ড এবং ইন্ডিয়া দুটোই দেখে রাখতে হবে। 7 নাম্বার টপিকে আলোচনা করি হিউম্যান সেটেলমেন্ট বা জনবসতি। এই টপিকটাও তোমাদের ছিল, আমার যতদূর মনে পড়ছে এটাও ছিল এবং খুব ভালো করেই ছিল। রুরাল সেটেলমেন্ট, আরবান সেটেলমেন্ট, এগুলো খুব ভালো করে ছিল। পৃথিবীর বিভিন্ন জায়গায় জনবসতি গুলো ছিল, জনবসতির বিভিন্ন ধারণা ছিল, যে আকৃতি অনুযায়ী জনবসতির যে ধারণাগুলো হয় সেই সমস্ত জিনিসগুলো ছিল। তো সেইগুলো তোমাদের একটু ভালো করে দেখে রাখতে হবে। ইউনিট 8 এখানে আলোচনা করছে আবার পপুলেশন ইন্ডিয়া সাপেক্ষে, এবং যেটা দেখতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্ট।
যে পপুলেশনটা এনভায়রনমেন্টের উপর কি প্রভাব ফেলছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। এখান থেকে কিন্তু অনেক কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এবার দেখো, এখানে এমসিকিউ মানে যে ডাইরেক্ট এমসিকিউ দিবে তা নয়, তোমাকে একটা বড় প্যারা তুলে দিতে পারে, সেখান থেকে ধরো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে বিভিন্ন রকম। তোমাকে ধরো 4টে অপশন দিয়ে দিল এবং জিজ্ঞাসা করলো কোন অপশনটা সঠিক নয়, এরকম দিতে পারে, বা বলতে পারে কোন অপশনগুলো সঠিক। এরকম বিভিন্ন রকম কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এর জন্য তোমাদের কি করতে হবে, প্রতিটা টপিক খুব ভালো করে পড়তে হবে। শুধুমাত্র শর্ট প্রশ্ন পড়ে তুমি এই পরীক্ষার ক্ষেত্রে ভালো স্কোর করতে পারবে না, আর ভালো স্কোর না করতে পারলে ভালো কলেজও কিন্তু পাবে না। তো এই জন্য তোমাদের ভালো স্কোর অবশ্যই করতে হবে। দেখো 9 নাম্বার টপিক আসি, রিসোর্স রয়েছে এখানে করে। এখানে রিসোর্স বলতে ল্যান্ড, ওয়াটার, মিনারেলস এবং এনার্জি, এইগুলো পড়তে হবে। এগুলো তোমরা পড়েছো, দেখবে ক্লাস 10-এ কিছু পড়েছো, ক্লাস 11, 12 প্রতিটা ক্লাসে এগুলো অল্প অল্প করে তোমাদের পড়া রয়েছে। ইউনিট 10 এখানে আছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং ইন ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং ইন্ডিয়া, আগেরবার প্রচুর প্রশ্ন ছিল এই টপিকটা থেকে, খুব ভালো করে দেখে রাখবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এবং এর পরের টপিক আমরা আলোচনা করছি জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড সিলেক্টেড ইস্যু অ্যান্ড প্রবলেম, মানে ভূগোলের বা জিওগ্রাফিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে এখানে করে তোমরা বিভিন্ন ল্যান্ড প্রবলেম, তারপর তোমার সেটেলমেন্ট ইস্যু রয়েছে বিভিন্ন, তারপর তোমার ট্রান্সপোর্ট যে ইস্যুগুলো রয়েছে, এরকম বিভিন্ন রকম জিনিসগুলো দেখে রাখতে হবে তোমার। তারপরে ধরো মাইগ্রেশনের যে প্রবলেমটা রয়েছে এইগুলো কিন্তু দেখে রাখতে হবে। এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। তো এই টপিকগুলো মোটামুটি তোমরা একটু কভার করে নিবে। কোথা থেকে পড়বে সেটা একটু বলে দিই। দেখো, তোমাদের ক্লাস 12-এর বই রয়েছে, সেই বইয়ের আঞ্চলিক পাঠটা, ক্লাস 12-এর আঞ্চলিক পাঠটা, আঞ্চলিক পাঠটা খুব ভালো করে দেখে রাখবে। আর যাদের কাছে এনসিইআরটি রয়েছে, এনসিইআরটি রয়েছে বা যারা এনসিইআরটি বোর্ডে পড়াশোনা করেছো তাদের তো জন্য খুব ভালো, এনসিইআরটি বইগুলো পড়লেই হয়ে যাবে। বিশেষ করে ক্লাস 10টা দেখার দরকার নেই, 11 এবং 12 আর 10টা সময় হলে দেখে রাখবে। ক্লাস 11, 12 আর ক্লাস 10-এর এনসিইআরটি খুব ভালো করে যদি পড়ে নিতে পারো, এই পরীক্ষা তোমার কাছে কিছুই মনে হবে না এবং খুব ভালো স্কোরও করতে পারবে। এবং ভালো স্কোর করলেই ভালো কলেজ পেয়ে যাবে তুমি, সেটা তোমার একটা সুবিধা। তো পড়াশোনা করো, হাতে দেখো এখনো যথেষ্ট সময় রয়েছে। যদি একটু ঠিকভাবে পড়াশোনা করো, পরীক্ষায় অবশ্যই ভালো স্কোর করতে পারবে এবং ভালো কলেজও পেয়ে যাবে। তো এটাই জাস্ট তোমাদের বলার ছিল, যে টপিকগুলো বললাম সেগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ো। এই টপিকগুলোর বাইরে আর কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না, কারণ বিগত সালে যত পরীক্ষা হয়েছে এর মধ্যে থেকেই প্রশ্ন ছিল। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। চলো তাহলে ভিডিওটা আজকে শেষ করি, সবাই ভালো থেকো। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা চাও যে এই যে জিওগ্রাফির যে সিলেবাস বললাম এর উপর পরপর তোমাদের ক্লাস করাতে হবে, তো যদি তোমাদের ইচ্ছা হয় কমেন্ট করো। যদি তোমরা মোটামুটি অনেক ছেলে মেয়ে ক্লাস করো প্রতিদিন, তবেই ক্লাস করাবো, তাছাড়া ক্লাস করানো সম্ভব হচ্ছে না। যদি তোমরা চাও যে ক্লাস করাই, তো ক্লাস করাতে পারি, তোমাদের কোনো ব্যাপার নয়। মোটামুটি 2 মাসেই যা টপিক রয়েছে শেষ হয়ে যাবে। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।